নমস্কার বন্ধুরা, প্রত্যাশায় আপনাদের স্বাগত। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ডাল লেকে, শিকারার সামনে। আমার সামনে সমস্ত শিকারা রয়েছে। যেগুলোর মধ্যে থাকা যায়, এছাড়া ছোট ছোট এই ধরনের শিকারাগুলো রয়েছে, যেখানে আপনারা কিছুটা অংশ ঘুরে আসতে পারেন। আমার সামনে যেটা রয়েছে ডাল লেক গেট নাম্বার 3, এটা 3 নম্বর গেট। আমরা কিন্তু 2 নম্বর গেটে আমরা গেস্ট রুম নিয়েছি। গেস্ট হাউস থেকে আমরা একটুখানি এগিয়ে এসেছি 3 নম্বর গেটের দিকে। তো এইভাবে সামনের দিকে যত এগিয়ে যাবে ততই কিন্তু গেট নাম্বার 3, 4, 5, 6 করে এইভাবে সমস্ত লেকের সাইড দিয়ে দিয়ে কিন্তু এইভাবে গেট কিন্তু পাওয়া যাবে পরপর। খুব সুন্দর করে সাজানো রয়েছে শিকারাগুলো। তো এখান থেকেই কিন্তু শিকারা রাইড করা যায়, এবং আপনারা যদি শিকারা হাউসে কেউ স্টে করতে চান তাহলে সেটাও করতে পারেন। এইখানে পরপর রয়েছে সমস্ত শিকারা হাউসগুলো পরপর, এবং ডাল লেকের ধারে কিন্তু প্রচুর ধরনের হোটেল রয়েছে, এবং বিভিন্ন রেঞ্জের, কম বেশি বিভিন্ন রকম রেঞ্জের কিন্তু হোটেল এখানে পাওয়া যায়। আপনারা এই লেকের ধারে চাইলে হোটেল নিতে পারেন, তবে একদম রোডের সামনে হলে সেক্ষেত্রে একটুখানি রেটটা বেশি হয়, একটু ভেতর দিকে হলে রেটটা কম হয়। তো এই হচ্ছে লেক। এরপরে আমরা যখন শিকারা রাইড করব তখন এই লেকে আরও বিস্তারিত ঘুরে দেখাবো। এর ভেতরে ভাসমান বিভিন্ন বাজার রয়েছে, সেই বাজারগুলো আপনাদের ঘুরে দেখাবো, এবং সেখানে কী কী পাওয়া যায় সে বিষয়ে বিস্তারিত তথ্য আপনাদের দেব। এবং শিকারাতে চড়তে গেলে তার জন্য কত টাকা আপনাকে পে করতে হবে সেই বিষয়েও একটা ধারণা দেব। আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিও। আর আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, এবং কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন লিখে জানাতে পারেন। আমরা কিন্তু চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দিতে। দেখুন আমার সামনে সমস্ত শিকারা কিন্তু ভেসে চলেছে, এবং শিকারায় কত মানুষ চেপে এভাবে যাচ্ছে দেখুন। খুব সুন্দর অভিজ্ঞতা। কাশ্মীরে আসলে অবশ্যই ডাল লেকে আসবেন এবং শিকারায় চড়বেন, তার কিন্তু একটা অন্যরকম অভিজ্ঞতা আছে। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। আপনারা এই শিকারায় যদি চড়েন, আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিও। আমরা সমস্ত কাশ্মীরের বিভিন্ন খুঁটিনাটি তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। সঙ্গে থাকুন আমাদের।